আপনি যে আজকে যে নাটকের অভিনয় করছেন আমরা জানলাম যে নাটকের নাম ভুল, কিন্তু এখানের মূল কাহিনীটা কি? এখানে মূল কাহিনীটা হচ্ছে, মনে করেন যে আমার যে মেয়েটার বিয়া ঠিক থাকে একটা ছেলের সাথে। তখন আমার মেয়েটারে একটা ছেলে ডিস্টার্ব করে, ডিস্টার্ব বলতে ফোন দিয়া মাতার চেষ্টা করে। তখন আমি আমার মেয়েটা কই যে তুমি দেখো ছেলেটা কিতা চায়। তখন মেয়েটাই যোগাযোগ করে ছেলেটার লগে একটা বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক হয়। তখন যে ছেলেটার লগে আমার মেয়ের বিয়া ঠিক, ও মেয়েটা হচ্ছে ও ছেলেটার বন্ধু। তখন ও ছেলেটাই জানে যে ও মানে যার লগে বিয়া ঠিক এই ছেলে এই ছেলে বালা নাই, এর আগে বিয়া করছে এবং বিভিন্ন প্রসঙ্গে মানুষের টাকা মাইরা নিছে। অক্টই মানে আমাদের নাটকের এই বিষয়টা নাটকে বিষয়। এর আগে আপনি কয়টা নাটকে অভিনয় করেছেন? আমি এর আগে আমাদের সিলেটি বাংলা মিডিয়ায় আমাদের যে চ্যানেল, মূল যে চ্যানেল, এটা আমি 4টা নাটক অভিনয় করছি এবং আরও একটা ইউটিউব চ্যানেলে আমি নাটক করছি। আমার আরও সর্বমোট 5-6টা নাটক আমি অভিনয় করেছেন। তা আপনি কি সবসময় বাবার চরিত্রে অভিনয় করেন না মামার চরিত্রে অভিনয় করেছেন? আমি বাবার চরিত্রে এই লাগে 3টা নাটকে কাজ করছি, আর মেন চরিত্রে আরও 3টা নাটকে কাজ করছি। আপনি দাদা, নানা, খালা, কালু এই ধরনের চরিত্র করেন নাই? এই ধরনের চরিত্র করি নাই, বাবার চরিত্রে নায়কের চরিত্র করেছেন? আমি করেছি, নায়কের চরিত্র করেছি। আচ্ছা আচ্ছা, ঘটকের চরিত্র করেছেন কখনো? ঘটকের চরিত্রে আমি নাটক করেছি। আচ্ছা আচ্ছা। তা এখন আজকে যে নাটক করছেন এটা কি মনে করছেন যে দর্শক গ্রহণ করবে কিনা? আশা করি এই নাটকটা দেখে দর্শক আমাদের এই নাটকটি গ্রহণ করবে, বিশ্বাস আছে? বিশ্বাস আছে। মণিমুক্তা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার তো অনেক নাটক আমরা ইউটিউবে দেখি। আপনার সবচেয়ে প্রথম যে নাটক করেছিলেন সিলেটের উসমানী, এরপরে শিকারি, টেকই মিয়া 420, এরপরে আর কি, মানে আপনার তো প্রায় 15-16টি নাটক ইতিমধ্যে আপনার ইউটিউবে আছে, আমরা দেখেছি। রিস্কাওয়ালা, লজিং মাস্টার সহ অনেকগুলো নাটক। তা আপনি এতগুলো নাটক করছেন লেখাপড়ার পাশাপাশি, আজকের যে নাটকে অভিনয় করলেন বা করছেন তাদের সাথে তো নতুন পরিচয়। জি, অভিনয় করে আপনার কেমন লাগছে? আজকের অভিনয় করে অনেক ভালো লাগছে। নতুন মানুষদের সাথে পরিচয় হলো, আর ওনারা খুব ভালো যে আমি আসার সাথে সাথে চিনেন না, কিন্তু তারপরে মিশে গেলেন, সব কিছু বুঝিয়ে দিলেন। তাই ওদের সাথে কাজ করে খুব ভালো লাগছে। ভালো লাগছে। জি তা আপনি ইতিমধ্যে তো অনেক গানেরও মডেল করেছেন। জি, ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যতে একজন ভালো মডেল হওয়ার ইচ্ছা আছে। আর যেহেতু লেখাপড়া করছি, তো লেখাপড়ার দিকে একটু এগিয়ে থাকবো। এগিয়ে থাকবেন। জি, এই পর্যন্ত কতটি নাটক করেছেন আপনি বলতে পারবেন? প্রায় 15-16টার মতো হতে পারে। 15-16টার মতো। গত কিছুদিন আগে আপনি একটি নাটক করেছেন, সেটার নাম কি মনে আছে? জি, তুমি না। তুমিহীনা। আর সর্বশেষ নাটক তুমিহীনা, সেটাতে আমরা কিছু ভিডিও নিয়ে আমাদের ইউটিউবে দিয়েছিলাম। অনেকে অপেক্ষা করছেন, ওদের আগ্রহী এসে সেই নাটকের দৃশ্যটি দেখবেন বা সেই নাটকটি দেখবেন। তো তুমিহীনা নাটকটি কিছুদিন আগে আপনার মুক্তি পেয়েছে, আমরা জানি যে ইউটিউবে আছে। আর সেই নাটকেও আমরা দেখেছি যেন অভিনয়, বা নাটকটিও দেখেছি অনেক ভালো অভিনয় করেছো। তো যাই হোক, আমরা চাই যে তুমি ভালো নাটক করো, কারণ একজন অভিনেত্রী হতে হলে যত কিছু প্রয়োজন, সাহস, তার সুন্দর হাসি, তার সুন্দর চেহারা, সব কিছু আপনার মাঝে আছে। আমরা বিশ্বাস রাখি যে আপনি ভবিষ্যতে হয়তো ভালো একজন অ্যাক্টর, অভিনেত্রী হবেন। শুধু দেশ নয়, বিদেশেও পরিচিতি অর্জন করবেন। ইতিমধ্যে তো অনেকগুলো গানও করেছো তুমি। জি গান করেছো না? জি, করেছি। আমাদের ইউটিউবে তো অনেকগুলো গান আছে যে 5 লক্ষ 6 লক্ষের উপরে ভিউ। হ্যাঁ, সেই গানের কণ্ঠ দিয়েছেন আপনি, ঠিক আছে? জি, তো গান নিয়ে কি স্বপ্ন? গান নিয়ে স্বপ্ন আছে যে আমি ভালো গান করব। পাশাপাশি আপনার আরেকটা অভিজ্ঞতা আছে, সেটা আমি জানি আর কেউ না জানলেও। আপনি তো নিউজ উপস্থাপক, জি, নিউজ প্রেজেন্টেশন, আপনি নিউজ পড়েন। এই বিষয়টা কিভাবে আপনার কি ভয় নিউজ পড়তে আমার খুব ভালো লাগে। ভালো লাগে? জি, তো এই নিউজ পড়া নিয়ে আপনার কি ভবিষ্যৎ কি পরিকল্পনা, চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে তো নিউজ পড়ব, আপনি কোন টিভিতে নিউজ পড়ছেন? সিলেটের ইত্যাদি টিভিতে। আচ্ছা, সিলেটের ইত্যাদি টিভিতে আপনি নিউজ পড়ছেন এবং আপনার অসংখ্য নিউজ এবং আপনার বয়েজের অনেক সুনাম রয়েছে সিলেটের ইত্যাদি টিভিতে। আশা করছি আপনি ভবিষ্যতে সরকারি বা বেসরকারি টেলিভিশনেও আপনি নিউজ পড়বেন, নিউজ প্রেজেন্টেশন হিসাবে নিজেকে উপস্থাপন করবেন, সেই আশা রাখছি, প্রত্যাশা রাখছি।
আজকে কথা বলছি আজকে নাটকের যিনি চিত্রগ্রাহক এবং স্ক্রিপ্ট রাইটার, যিনি নাটকে রাইটার হিসেবে আছেন, আপনারা অনেকেই তাকে চিনেন। তার অসংখ্য নাটক আছে এবং সিলেটে মিডিয়া পাড়ায় তার একটা সুনাম রয়েছে। আমাদের পাক্কি বললেই চিনবেন, তারপরও পুরো নামটা বলে দিতে চাই, পাক্কি সুয়েল, যার নামের খ্যাতি অর্জন হয়েছিল মিডিয়াতে আসার পর। তার নামের মধ্যে পাক্কি লেগেছিল, পাক্কি উপাধি পেয়েছে। আসলে প্রথমে বলতে চাই যে আপনার নামে পাক্কি কেন? আসলে যে সময় যে সময় আপনার 1998 সালে এই সময় আমি ক্যামেরার যোগ দিই, ওই সময় আমি একটা প্রোগ্রাম করি। ও তাকে মানে একজন আমার হয়েছে ফাক্কির মতন, আমি বলে উড়াল দিই, সবসময় ফাক্কির লেখান বলে খালি দৌড়ি। তো ও আমার নাম ফাক্কির সুয়েল নাম হয়েছে। আর ইনশাল্লাহ আমি সিলেটেও কিছু খাস করতাম, আর সিলেটেও কিছু মানুষের সম্মান ও ভালোবাসা রাখতাম। আর এই আশা আমার রয়েছে, আরও কিছু বালা খাস করতাম এই রয়েছে। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলে যারা একটা গ্রুপ আছে, তার লগে আমার একটু দেখা হয়েছিল, তারা আমার লগে একটু শেয়ার করছে। আমি তারা একটা শেয়ার করছি একটা স্কিপ ব্যাপারে, তারা আমার কাছে হেল্প চাইছে, আমি তারা হেল্প করছি। আর প্রতিটা মানুষের আমরা হেল্প করার প্রয়োজন দরকার, কেউ ভিতরে হিংসা রাখার কোনো প্রয়োজন নাই। তো এতই আমরা মানে সিলেটের যদি মান সম্মান, আমরা সিলেটি আঞ্চলিক নাটক যদি আমরা সিলেটি মাতমাইতে আমরা যদি সিলেটের উপহার দিতে পারি বিভিন্ন জেলাত, আর বিভিন্ন জেলা তখন আমরা নাটক বেশি দেখে, সিলেটের বিভিন্ন জেলাতে আমরা নাটকগুলো দেখে, আমরা আরও চাইলাম সিলেটি নাটক আরও বেশি মানুষের দেখতো, আর সিলেটি মাত মানুষের শিখতো, আর সিলেটি মাতগুলো আমরা বেশি নাটকগুলা দেখার আকর্ষণ রইল। আর এরপর হইলো আপনার সিলেট ইত্যাদি একটা পেজ আছে, এটা আমার সবচেয়ে বড় মানে প্রিয় একটা পেজ আর ইউটিউব চ্যানেল। আমাদের আমির হোসেন সাগর ভাই সাংবাদিক হিসাবে উনিও আমরা সিলেটের বিভিন্ন জায়গায় শুটিংয়ের জায়গাত গিয়ে তাই এই প্রচারগুলো করা, আমরা সাগর ভাইকে অনেক থ্যাঙ্কস ও ধন্যবাদ জানাইলাম। আর মনি আক্তার তাইও বালা খাস করে, আমি মনি মুক্তার, আমি তাই মানে দোয়া করি তাই অনেক বড় হোক, যে সাগর ভাই মাধ্যমে যে তাইও আজকে অনেক জায়গায় মানে খই আইছে, যেন তাইনও অনেক মানে এই খাস করিয়া যেন এই সিলেট ইত্যাদিরে। আপনি বলছেন যে মনি মুক্তার কাজটা আপনার ভালো লেগেছে? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেক ভালো লাগে, আর অবশ্যই তাই। আর আমরা আরেকটু বেশি জানতে চাই, বর্তমান তো ইউটিউবের যুগ, ইউটিউবে তো সিলেটে অনেকে ইউটিউব চ্যানেল করেছেন বা বিভিন্নভাবে নাটকগুলো ছাড়ছেন। আমরা দেখছি অনেকগুলো নাটক মোবাইল দিয়ে রেকর্ড করে তারা ইউটিউবে ছাড়ছেন। এ থেকে কি সিলেটের মান মর্যাদা বাড়ছে না কমছে? অবশ্যই কমছে, মানে কোনো কোয়ালিটিও নাই, বাট এবার কোনো অভিনয় নাই, যে যেটা করেন তার মাধ্যমে তার কিন্তু লস হর। আপনারা বালা ক্যামেরা দিয়ে বালা শ্যুট করোকা, বালা আর্টিস্ট আনোকা, বালা আর্টিস্ট দিয়ে কাজ করোকা, আমি ওটাও চাই। আর যে আমি তো বালা করবো তাও না, আমার অনেক ভুল আছে, অনেক ভুল থাকতে পারে, চেষ্টা করবো বালা কিছু দেওয়ার লাগি। আর আরও চেষ্টা করবো নাটক যেগুলো ছাড়ছেন মার্কেটে, তাদেরকে ইউটিউবে দেখার পর দর্শক কি লেখা উচিত, তাদেরকে কি কমেন্ট করা উচিত? তাদের অবশ্যই তারা বাদ করলে অবশ্যই বাদ কমেন্ট করা দরকার, অবশ্যই এখানে তারা বালা কোনো কাম করে না, বাট আমরাই নষ্ট করেন। জনক সিলেট ইত্যাদি একটা পেজ খুব ভালো, একটা ইউটিউব চ্যানেল একটা আছে, খুব লাইনও উঠছে, সাবস্ক্রাইব অনেক বেশি, ভিউ অনেক বেশি আছে সিলেটের, মানে আমি দেখলাম বেশি সিলেটের বাদেও সিলেট ইত্যাদি বেশি মানে সাবস্ক্রাইবটা খুব বেশি বা ভিউটা অনেক বেশি, আমি ফলো করছি। আর জানতাম না যে সাগর ভাই মানে কোন হিসাবে মানে ইউটিউব চ্যানেলটারে মানে তাই সিলেট ইত্যাদি করছেন, আমার কাছে খুব ভালো লাগে। আপনারা খুব বেশি করে সিলেট ইত্যাদি দেখবা, আর সিলেট ইত্যাদির লগে আপনারা যোগাযোগ করবা যে কোনো ব্যাপারেও, মানে সাগর ভাই অবশ্যই এটা হলে আপনার একটা বালা একটা জিনিস আপনাদেরকে উপহার দিতে হইব। আজকের যে নাটকটা করছেন এটা কোন চ্যানেলের জন্য করছেন? এটা হয়েছে আসলে সিলেটি বাংলা মিডিয়া, এই একটা কার্ড, এটা আসলে এটা নতুন একটা গ্রুপ করছে তারা, ইনশাল্লাহ তারাও এটা বালা একটা ইউটিউব চ্যানেল তারা করতে পারবো। বাট তাদেরকে যে উৎসর্গ দিয়ে যে তারা দিছে, যে উৎসর্গের জন্য তারা জনগণের খান্দার জন্য দিতে পারে। আর এটাও আসলে বড় একটা অবদান যে সিলেট ইত্যাদি থেকে আমি এটা চাইলাম যে এটাও সিলেট ইত্যাদির মাধ্যমে অনেক বড় একটা তারা পাইতে পারে এই সিলেট। ধন্যবাদ আপনাকে। প্রিয় ভিউয়ার, শুনলেন আজকের যে নাটকটা নির্মাণ করা হচ্ছে সেটা সিলেটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেলের জন্য করা হচ্ছে। সেটা আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সার্চও করবেন, সার্চ করে সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং নাটকটি দেখার জন্য অধীর আগ্রহে থাকুন, আমরা অবশ্যই জানিয়ে দিব কবে এই নাটকটি মুক্তি পাচ্ছে। কথা বলছি এই নাটকের আরও কলাকৌশলী, যিনি নাটকের হয়তো এই এত কিছু আয়োজন করেছেন। আপনার নামটা কি? শাহিন। আপনি কি করছেন এই নাটকের? নায়কের অভিনয়, মেন চরিত্রে অভিনয় করছেন। তা এই মেন চরিত্রে অভিনয় করছেন, এর আগে করছিলেন আপনি? না এরকম এর আগে নায়কের চরিত্র না, এর আগে 2-3টা করছি নাটক। 2-3টা নাটকে অভিনয় করেছেন, আজকে নায়কের চরিত্রে অভিনয় করছেন। আজকে অভিনয় করে কেমন লাগছে আপনার?
তো ভালো লাগতেছে অবশ্যই, আর এটা তো আমাদের মানে ভুল থেকে শিক্ষা নেওয়া নিয়ে এই নাটকটা আর কি। ভুল থেকে শিক্ষা নেওয়া, কারণ এই বর্তমান সময়ে যে মোবাইলের যে ভুলটা হচ্ছে বা আমরা এই যে লন্ডনের বিষয়টা এখানে উঠে এসেছে, এটাকে আপনারা মনে করছেন যে এটা একটা ভালো সমাজের জন্য উপকারে আসবে, এই জন্য মানে এটাই ভাবছেন? উপকারে আসবে দেখলে অবশ্যই। আর আপনার পরিকল্পনা কি? আপনি নাটক শুরু করেছেন কি চিন্তা নিয়ে? তো ভালো কিছু উপহার দেওয়ার জন্য, দর্শকদের জন্য। দর্শকদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো এই 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 বিষয়েই আপনার চিন্তা ভাবনা। জি জি জি। এরপরে কি আপনার কোনো নাটক আছে? এরপরে কোনো শুটিং আছে? হ্যাঁ আছে, অবশ্যই থাকবে আমাদের, মানে আরো 2-3টা স্ক্রিপ্ট আছে অলরেডি, আমরা আজকে করব। আর মানে ধারাবাহিকভাবে আপনারা নাটক করে যাবেন চালিয়ে যাবো। এবং আপনাদের চ্যানেলের জন্য? চ্যানেলের জন্য যে আপনাদের চ্যানেলের নামটা কি? সিলেটি বাংলা মিডিয়া চ্যানেলটা আমাদের, মানে দর্শকদের জন্য বলতেছি সাবস্ক্রাইব করার জন্য। আর যাই হোক দর্শক, শুনছেন আমরা কথা বলছিলাম যারা সিলেটি বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল করেছেন তাদের সাথে, এবং তাদের নাটকে আজকে আমরা আসলাম এবং তাদের কাছ থেকে অনেক কথা শুনলাম, শুনতে চেষ্টা করলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সিলেটি বাংলা মিডিয়াতে আপনি থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আশা করছি তাদের নাটকগুলো উপভোগ করবেন। তারা আসলে সঙ্গীতকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাদের কয়েকটি নাটক ইতিমধ্যে ছাড়া আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন আমরা বিশ্বাস রাখি, এবং সিলেটি বাংলা মিডিয়ার সাথে সবসময় যুক্ত থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছি। কথা বলছিলাম এতক্ষণ আমি আমির হোসেন সাগর। আবারও অন্য কোনো বিনোদন নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই নাটকের আরও কিছু দৃশ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আপনারা অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আমরা আপনার কাছে জানতে চাই আজকে যে আপনি যে নাটকে অভিনয় করছেন, এই নাটকের নামটা কি? এই নাটকের নামটি হচ্ছে ভুল। ভুল শিক্ষা নিয়ে তো নাটকের নাম হচ্ছে আপনি আজকে নাটক যে করছেন, এই নাটকের আসলে মূল কাহিনীটা কি? এই নাটকের মূল কাহিনী হলো বর্তমান আসলে নিউজটা যে কথা কিতা হচ্ছে কয়েকদিন ধরে একটা ফয় আমার খুব বেশি ডিস্টার্ব করে, খালি ফোন দিয়ে ডিস্টার্ব করে। কই যদি ইনকে ফোন দিও না তারপরে দেয়, ওরম কিতা করতাম। তো তুমি তোমার ফোনটা ডিস্টার্ব করে জি বাজে কিচ্ছু করে না তো কোনো জি না খালি নাম জিজ্ঞাসা। এখন নগমাই আমি কই তোমারে তুমি ফোন ধরো, দুইটা ছেলেটার লগে মারতো মারটা দেখো যে ছেলেটার কিতা হয়। আর এখনকার যে যুগ, এই যুগে যদি তুমি ফোন না ধরো তাইলে তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। তুমি কলেজে গেলায় রাস্তাঘাটে তোমার ক্ষতি করবো, তার চেয়ে মনে হয় তুমি ফোন ধরিয়া ছেলেটার লগে মারতো, দেখো ছেলেটার কিতা হয়। ফোন ধরে নিতাম না। আমার ফোন ধরিলাম, দুইটা মারতিয়া দেখো ছেলেটা কিতা চায়, তোমার ভালো তো চাইতে পারে। যে ইচ্ছা তেমন ধরুন। আচ্ছা আচ্ছা আর তো লাগেন না। আব্বা আপনার একটা কথা হওয়ার আছে। কিতা কইতে গমাই পৌঁছাই কয়েকদিন ধরে আমার একটা ফয় খুব বেশি ডিস্টার্ব করে। যদি ফোন দেয়, ফোনে যদি কই যে ফোন দিও না তারপরে ফোন দেয়, আমি Disturb কিতা করে? করতাম? বাদ কিচ্ছু কয়নি ফোন দিয়া জি না বাদ কিচ্ছু করে না, এমনি আমার খালি নাম জিজ্ঞায়। কোনো গমাই এখন খুব জমানাটা হয়েছে খারাপ। আমার মনে হয় তুমি তার ফোনটা দইয়া তার লগে মাতলে ভালো লাগে। এখন যদি তার ফোন না ধরো তোমার রাস্তাঘাটে ডিস্টার্ব করতে পারে। তো আমার মনে হয় তুমি তার লগে যোগাযোগ করাটাই ভালো। ফোন ধরলে কি তো আব্বা কোনো ক্ষতি হইব না? না ক্ষতি হইতো না, আমার মনে হয় ভালো হইব ফোন দিয়ে তার লগে মাতি দিলে। তো ফোন ধরতাম নি আব্বা, আমার ফোন ধরিলাম যে ইচ্ছাতে ফোন ধরুন। কিতা করি আব্বা? যাও তো পত্রিকা ফোটানো ঘুমাই আব্বা আপনার একটা কথা হওয়ার আছে। কোসান কিতা বলতে কয়দিন ধরে আমার একটা ফুয়ায় খুব বেশি ডিস্টার্ব করে, মানে খালি ফোন দেয়, ফোন যদি খাটিয়া দেয় তারপরে ফোন দেয়, আমি কিতা করতাম? কিতা করেন ফোন দিয়া মানে বাদ কিচ্ছু করে না, বালাও মাতে। বললাম মতে এক কাজ করো, তুমি তার ফোন ধরো, ফোন ধরিয়া জিকা করো কিতা চায়। ফোন ধরতাম না। ফোন ধরো ধরিয়া জিকা করো কিতা চায়। এখন কোন যুগ হয়েছে গিয়া, কোন যদি তার ফোন ধরো না হিংসা তোমার অ্যাসিড মারি দিতে পারে, আরও খারাপ কাজ করতে পারে। তো আমার মনে হয় তুমি ফোন ধরিয়া তার লগে মিট করলে জিনিসটা কুলাস হইব কিতা চায়। তুমি তার লগে মিট করো, যে ইচ্ছা আব্বাতে মাতি দিতাম নি ফোন। মাতিলাও ফোনও মাতিলাও মারতে দেখো কিতা চায়। যে ইচ্ছা আব্বা যে ইয়ার নন দিয়া ফয় করবো সুন্দর সর্দি। ঠিক আছে বললাম কিচ্ছু কইতাই নি যে আব্বা আপনার একটা কথা বলার আছে। কোসান কিতা আব্বা কয়দিন ধরে একটা ফুয়ায় আমার ফোন দিয়া খুব ডিস্টার্ব করে, মানে বারবার খালি ফোন দেয়, ফোন খাটিয়া দিলেও ফোন দেয়। ডিস্টার্ব করে এমনি কিন্তু বাদ কিচ্ছু করনি বাদ জি না বাদ ক্যামেরা সমস্যা করে বা কই বা
সালাম দিও জুড়ে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিতা গো মাই? কিতা খবর? বউ হ্যাঁ একটা মিনিট হ্যাং করি শাহিন ক্যামেরাটা ঠিক করে দিয়ে দাও। আমি বুঝলাম না